প্রায় 2 বছর নেতৃত্ব শূন্য থাকার পর নতুন প্রধান পেল হামাস। মাত্র 1 ভোটের ব্যবধানে সংগঠনটির শীর্ষ নেতৃত্বে নির্বাচিত হয়েছেন খলিল আল হায়া। এই নির্বাচন শুধু হামাসের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, গাজা যুদ্ধ, যুদ্ধবিরতি এবং যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য আলোচনার ভবিষ্যৎ নিয়েও নতুন প্রশ্ন তৈরি করেছে। বিশ্লেষকরা বলছেন, আল হায়ার নেতৃত্বে হামাসের নীতিতে বড় পরিবর্তন না এলেও গাজাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বার্তা আরও স্পষ্ট হয়েছে। অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। 2024 সালের অক্টোবরে হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার ইসরায়েলি অভিযানে নিহত হওয়ার পর থেকেই সংগঠনটি পরিচালিত হচ্ছিল 5 সদস্যের একটি নেতৃত্ব পরিষদের মাধ্যমে। সেই পরিষদের অন্যতম সদস্য ছিলেন খলিল আল হায়া। সপ্তাহ জুড়ে চলা নেতৃত্ব নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন হামাসের সাবেক রাজনৈতিক প্রধান খালিদ মিশাল। 69টি ভোটের মধ্যে 35টি পেয়ে মাত্র 1 ভোটের ব্যবধানে জয় পান আল হায়া। এত অল্প ব্যবধানের ফলাফল হামাসের ভেতরে মত পার্থক্যের ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত গাজা কেন্দ্রিক নেতৃত্ব বেছে নিয়েছে সংগঠনটি। বিশ্লেষকরা বলছেন, আল হায়া এমন একজন নেতা যিনি একদিকে হামাসের দীর্ঘদিনের নীতির ধারাবাহিকতা বজায় রাখবেন, অন্যদিকে প্রয়োজনে কূটনৈতিক আলোচনাতেও সক্রিয় থাকবেন। আল হায়াকে যেমন ইরান সমর্থিত বিদ্রোহীদের ঘনিষ্ঠ হিসেবে দেখা হয়, তেমনি তিনি আলোচনার টেবিলেও স্বাচ্ছন্দ্য। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ সরাসরি আল হায়ার সাথে আলোচনা করতে আগ্রহী ছিলেন। ফলে তার নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের জন্য হামাসের সঙ্গে যোগাযোগের একটি নির্দিষ্ট নেতৃত্ব তৈরি হলো। গাজায় জন্ম ও বেড়ে ওঠা আল হায়া দীর্ঘদিন ধরেই হামাসের অন্যতম প্রভাবশালী নেতা। ইসরায়েল হামাস যুদ্ধ চলাকালে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় নিয়ে আলোচনায় তিনি ছিলেন হামাসের প্রধান আলোচক। 2024 সালে তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া এবং পরে ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর সংগঠনের ভেতরে তার গুরুত্ব আরও বেড়ে যায়। এমনকি গেল বছর কাতারের দোহায় ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু ছিলেন তিনি। খলিল আল হায়াত ধারাবাহিকতা মেনে চলা মানুষ, ফলে তার নেতৃত্বে হামাসের নীতিতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। তাকে কট্টরপন্থী বলা হলেও যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় তিনি বাস্তববাদী ভূমিকা রেখেছেন। এখন নজর থাকবে আল হায়ার নেতৃত্বে যুদ্ধবিরতির নতুন উদ্যোগ, বন্দি বিনিময় এবং গাজার ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক কূটনীতি কোন দিকে মোড় নেয়। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ।